এই স্ট্যান্ড মেশিনটার জন্য এখানে একটা আয়না লাগাবো। সেই আয়নাটা লাগানোর জন্য আজকে একটা আয়না নিয়ে এসেছি মিরর, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সুইচ বোর্ডটা এমন জায়গায় লাগিয়েছে আয়নাটা একটু কাত করে আমাকে লাগাতে হবে, নাহলে পুরো সুইচ বোর্ডটাই ঢেকে যাবে। সাধারণত আয়নাটা এরকম বেসিনটার একদম সোজা ভার্টিক্যাল বরাবর থাকবে, কিন্তু সুইচ বোর্ডটা এমন জায়গায় ওরা ফিট করেছে আমাদেরও সেরকম কোনো আইডিয়া ছিল না। এইদিকে আরেকটু স্পেস ছিল, এইদিকে যদি চেপে লাগাতো তাহলে খুব সুন্দর হতো। প্রথমবার বাড়ি টাড়ি করা হচ্ছে, ওই জন্য আইডিয়া অতটা নেই। আর ওয়াশ বেসিনটা আরও এই সাইডে লাগানো সম্ভব ছিল না, তার কারণ এই জায়গাটা যে পাইপটা আছে এই পাইপটা আবার মানে ডিসক্লোজ হয়ে যেত আর কি। এটা এখন যেরকম দেখা যাচ্ছে না, সেটা তখন দেখা যেত, সেটা আরও বাজে লাগতো দেখতে। যাই হোক, এখানে আয়নাটা আমি এনেছি আজকে, এটা আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে আয়নাটা হচ্ছে এটা, সুন্দর এই হেক্সাগনের মতন করা আছে, আর মাঝখানে রাউন্ড কালারের রাউন্ড মিরর। এটা একটু পরিষ্কার করতে হবে, এটা হাতের ছাপটা লেগে আছে জায়গাগুলো। এইটাও পুরো কাঁচ, এটা অ্যাকচুয়ালি প্লাস্টিক নয়, এটাও পুরোটা কাঁচ, তার উপরে এই মিররটা দেওয়া আছে। তো হোপফুলি এটা ফিট হয়ে যাবে। এটা স্ক্রু ট্রু দিয়েছে, এগুলো ফিটিংস করাতে হবে আর কি আমাকে। সেটার জন্য বলেছিলাম গ্যাস সিলিন্ডার নিয়ে এসছে আজকে। ডবল সিলিন্ডারের কানেকশন নিয়েছি। গ্যাস সিলিন্ডার দিয়ে গেছে, এটা ভারত গ্যাসের কানেকশন, এটা আমাদের বাড়ির কাছে কানেকশন। আমাদের নিচতলায় যেটা আছে সেটা হচ্ছে একটু দূরে কানেকশনটা নেওয়া আছে ইন্ডিয়ান গ্যাসের। আর এখানে এই সিলিন্ডারটা ডবল সিলিন্ডার নিয়েছি, ডবল সিলিন্ডারের এই সিলিন্ডারটা একটু বাজে পড়েছে আর কি, লিক করছে, ভেতরে বসারটা নাকি কেটে গেছে। তো এটার জন্য একটু আলাদা সাইড করে রেখেছে, এটা আবার চেঞ্জ করে দিয়ে যাবে বলছে বিকেলবেলা। সিলিন্ডার তো দিয়ে গেছে, আর ওই পাইপ তারপর আর যা যা অ্যাক্সেসরিজ ছিল সেগুলো সব দিয়ে গেছে। এবার আমাদের ওভেনটা কিনতে হবে, মানে ওভেন নেই। আমাকে বলছে যে ওভেনটা দিন, আমি কানেকশন করে দেখিয়ে দিচ্ছি। ওভেন এখন কেনা হয়নি, ওভেন কিনি, তারপর আমরা নিজেরা করে নেবো না হয়তো। এই হচ্ছে ব্যাপার। এই সিলিন্ডারটা যেটা বললাম ওটা দিয়ে যাবে বলছে বিকেলের দিকে। আর ধরো পুজো টুজো হবে, নতুন বাড়িতে নাকি পায়েস টায়েস রান্না করে দিতে হয়, সেই জন্য এই কানেকশনটা নেওয়া। ফ্যানের অর্ডারগুলো পেয়ে গেছি। এবার আমাদের যেটা নেক্সট কাজ সেটা হচ্ছে যে লাইটগুলো লাগানো, বিভিন্ন রুমে, বারান্দায়, ছাদের উপরে, রান্নাঘরে, বাথরুমে, এসব জায়গায় লাইট লাগাতে হবে। একটু তাড়াহুড়ো করেই লাগাচ্ছি, সেই জন্য পাড়ার দোকান থেকে মোটামুটি কাজ চালানোর জন্য লাইট টাইটগুলো নিয়ে এসেছি। তবে ইন ফিউচার হয়তো 5-6 মাসের মধ্যে রুম সবগুলোকে একদম ভালো লাইট, ফ্যান্সি লাইট দিয়ে সাজানোর প্ল্যান আছে। তো তখন এই লাইটগুলো যদি চলে তখন খুলে রেখে দেবো, নয়তো পরে কোনো জায়গায় কাজে টাজে লেগে যাবে হয়তো, বা আমাদের নিচের ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলোতে লাগিয়ে দেওয়া যায়। অতটা কাজ চালানোর জন্য আমি মোটামুটি স্ট্যান্ডার্ডস মানে কিছু লাইট নিয়ে এসেছি, তো সেগুলো লাগাবো আর কি। 2-3 দিনের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, ফ্যানগুলোও লাগানো হবে, লাইটগুলোও লাগিয়ে দেবো। ম্যাট্রেসটা পাঠানো হয়নি বা বেড ওপরে তোলা হয়নি, সেই জন্য এটা কাজ চালানোর জন্য একটা তোষক ফেলা হয়েছে, যেখানে টেম্পোরারি আমি এখন বসে আছি। এখানে বালিশ টালিশও রাখা আছে, শুয়েটিও পড়া যায়, অসুবিধা হয় না। আমি কয়েকদিনের মধ্যেই সব কিছু তুলে দেবো উপরে সেকেন্ড ফ্লোরে, তারপরে এইসব জিনিসগুলো রিমুভ হয়ে যাবে। তো আপাতত এই টিউবলাইটগুলো কিনেছি, 3টে টিউবলাইট 3টে রুমে লাগবে, সেটার জন্য আমি টিউবলাইটগুলো কিনেছি। আর এইগুলো কিনেছি, এগুলো হচ্ছে 11টা কিনেছি, 11 পিস। এগুলো সেট করবে, তার উপরে লাইট বা বাল্ব যাই লাগাবার সেগুলো লাগাবে। এগুলো বেশ অনেকগুলো আছে, প্রায় 11টার মতন আছে। এইটা একটা ইয়েলো কালারের বাল্ব এনেছি নিচে সিঁড়িতে লাগানোর জন্য, ইয়েলো কালারটা খুব আমার ভালো লাগে, তো এই বাল্বটা এনেছি। এটা হচ্ছে ক্রম্পটনের, খারাপ না এটা। এই বড় জিনিসটা এনেছি, সেটা হচ্ছে তোমার ছাদে দেওয়ার জন্য। এটা একদম হোয়াইট লাইট, এটা হ্যাভলকের, এটা ভালো। তবে আমি যেটা একটু ওয়ার্ম লাইট ধরনের আনার চেষ্টা করছি, না বলো ওয়ার্মটা নেই, তবে এইটা আমি জাস্ট কাজ চালাবার জন্য নিয়ে এসেছি, পরে ভালো লাইট লাগানো যাবে। এটা 20 ওয়াটের, এটা উজ্জ্বল আলো খুব, মানে বলছে যে খাওয়া টাওয়া যাবে ছাদের উপরে বসে। তো বেশ পরিষ্কার লাইট, আমাকে টেস্টিং করে দেখিয়ে দিয়েছে। তো এইটা একটু খুলেই দেখাই তোমাদের।
ভালো, এটা একদম সাদা আলো পুরো। এছাড়াও বেশ কিছু লাইট এনেছি। এই লাইটটা এনেছি আমাদের রান্নাঘরে লাগানোর জন্য, 14 ওয়াটের। এটাও হোয়াইট কালারের লাইট, ওরিয়েন্টের। এটা একটু দাম নিয়েছে, এটা বেশ ভালোই আলো হবে এটা রান্নাঘরের। আর এটা 7 ওয়াটের, এটা হচ্ছে আমাদের ছোট যে গেস্ট রুমের যে বাথরুমটা আছে সেটার জন্য। আচ্ছা, আর এইটা হচ্ছে যে আমাদের মেন যে ওয়াশরুমটা আছে সেটার জন্য 9 ওয়াটের। এগুলো সব ক্রমটনের এনেছি। আমাদের সেকেন্ড ফ্লোরে ঢোকার যে মুখটা সিঁড়ির বাইরে এইটা লাগাবো। এটা 3টে কালার আছে। এটা একটা, প্রথমটা হচ্ছে কুল ডে লাইট, সেকেন্ডটা হচ্ছে ওয়ার্ম হোয়াইট, আর থার্ডটা হচ্ছে ন্যাচারাল হোয়াইট। তো এই 3টে কালারের লাইট আছে। এইটা আমি ওইখানে লাগাবো সিঁড়ির ওপরে। 10 ওয়াটের আছে ফিলিপসের। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি কিছু টুকটাক লাগে সেগুলো আনা হবে। এইগুলো কোনোটাই কি বিরাট কিছু ফ্যান্সি বা দামি কিছু না। আমি ইন ফিউচার লাগানোর প্ল্যান আছে। আপাতত কাজ চালানোর জন্য এগুলো লাগিয়ে দিই, কারণ তাড়াহুড়োর মধ্যে আছি। সব কিছু জিনিসপত্র তাড়াহুড়ো করে কেনা হচ্ছে। এখন বেশি অ্যানালিসিস করার সময় নেই আমার কাছে। এই যে রডগুলো লাগাবে কার্টেন্স লাগানোর জন্য, সেটা তো মাপ নিয়ে গেছিলো। আজকে লোক আসছে, আমি কি ওদেরকে রিসিভ করে নিয়ে এসে আজকে সব কার্টেনগুলো লাগিয়ে দেবে।